হাবড়া হাসপাতাল চত্বরে মদ্যপ যুবকের তাণ্ডব, আহত বেশ কয়েকজন। আতঙ্কের পরিবেশ হাসপাতাল চত্বরে। জানা যায় হাবড়ার নগর উকড়া এলাকা থেকে এদিন রোগী নিয়ে হাবড়া হাসপাতালে এসেছিল একটি গাড়ি। রোগী নামিয়ে দিয়ে হাসপাতাল চত্বরেই যখন গাড়িটি ঘোরানো হচ্ছিল তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা মারে। এরপরে একে একে দুটি বড় বড় লোহার বেঞ্চে ধাক্কা মারে। রোগীর আত্মীয়রা যেখানে বসে সেখানে চলে যায় গাড়িটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাবড়া হাসপাতাল চত্বরে। এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে হাবড়ার নগর উকড়ার বাসিন্দা রাকেশ ঘোষ নামে ওই মদ্যপ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বসেছিলাম, দেখছি গাড়ি চলে গেছে। আমি তারপরে আর কিছু বলতে পারবো না। আমি চিল্লাই মিল্লাই আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। তারপরে ওই ইমার্জেন্সি নিয়ে আমার ওখানে নিয়ে বিষার মেপে তারপরে ইঞ্জেকশন টোকশন দিয়ে আমি ওষুধ খেয়ে। কোথায় লেগেছে আপনার? আমার কোথাও লাগেনি, মানে আমি ভয় পাইছি। আমরা বসেছিলাম, হঠাৎ গাড়িটার সামনে এসে আমরা ওঠার টাইম পাইনি। তখনই মানে আমি একটা গাড়ি ছিল ওর ভিতরে ঢুকে গেছিলাম বলে আমার শুধু এই পা আর মাথার এই সামনের টুকুনি লেগে গেল। এই জন্য এইটুকুনি বেঁচে গেছি, কিন্তু প্রচন্ড যন্ত্রণা করছে আমার এই আমি তো এখন দেখছি আমরা তিনজন ওখানে বসেছিলাম, তারপরে সামনে ওই দিকটা আরো অনেকেই লেগে গেছিল। কাকুলি রায় হয়েছে, একটা গাড়ি পেশেন্ট নিয়ে এসেছিল, এসার পরে ইমার্জেন্সিতে পেশেন্ট নামিয়েছে। নামানোর পরে গাড়িটা এমনভাবে ব্যাক করেছে, মানে ও মানে কি করবে সামালতে পারেনি। এসে ডাইরেক্ট আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। এই যে আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মেরে আমার গাড়িটা পুরো একদম ড্যামেজ করে দিয়েছে। করার পরে এখান থেকে ঘুরিয়ে যাওয়ার পরে দুখানা লোহার চেয়ার ছিল, প্রথম একটা চেয়ার ভেঙে নিয়েছে। মানুষ বসা ছিল, তাদের হাতে পায়ে লেগেছে, তারা তো লাফ দিয়ে পালিয়েছে। 10-12 জন লোক ইনজুরি হয়েছে। আর একটা চেয়ার যে ওখানে যে লোক বসে রেস্ট নেয় সেইখানে মানে মানুষ মারা যায়নি, এটাই কপাল ভালো। ওখানে একটা চেয়ারে গাড়িতে আটকাই যায়, তখন গাড়িটা আটকাই যায়। তারপরে ড্রাইভারকে বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মানে এই গাড়ি আহত 8-10 জন, কারোর হাতে পায়ে মাথায় লেগেছে। মানে বেশি ক্ষতি আমার গাড়িটার উপরে হয়েছে। ছেলেটা পুরো নেশা অবস্থায় ছিল, নেশা করা ছিল, রুগী নিয়ে এসেছিল। সেটা বলতে পারবো না, আমি গাড়িতেই বসা ছিলাম। মানে গাড়িটা ব্যাক করে এসে ডাইরেক্ট আমার গাড়িতেই মারল। ড্রাইভার হসপিটালের ভিতরে আছে। হ্যাঁ, আমি চাই যে আমার গাড়িটার যেন ক্ষতিপূরণটা আমি পাই, এটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ। না, এরকম ঘটনা আমি তো হসপিটালে আমি আজ 15 বছর ধরে আছি, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে এরকমভাবে ব্যাক করে যে গাড়িতে মেরে দেয়। মানে মানুষ মারা যায়নি, এটাই ভাগ্য। যে 2-1 জনের হাতে পায়ে লেগেছে। ছেলেটা প্রচুর নেশা করা, ও পুরো দাঁড়াতে পারছে না, এরকম অবস্থা নেশা করা, মদ্যপ অবস্থা ছিল।